ভোগের সম্পদ, সারা জীবন সে ভোগ করেই যাবে। আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, নারী হলো সাধনার বস্তু, সারা জীবন নারীটার চরণ সাধনা করে সারা জীবন ওই পুরুষটা কাটিয়ে দেয়। তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, এই জায়গাটা ভালো করে বিচার করে উত্তর দেবে। যার 10,000 বউ ছিল তার কি বাবা একটা ওই লঙ্কাতে ঘর ফাঁকা পড়েছিল না? কি গো 10,000 বউ মানে 10,000টা ঘর, নিশ্চয়ই একটা দুটো তো এক্সট্রা ছিল। তাহলে সীতামাকে নিয়ে কি রাবণ তার ঘরে রাখতে পারলো না? রাখেনি, রেখেছিল কোথায়? হ্যাঁ, প্রশ্নেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে চুরি করে রেখেছিল। কেন? সীতামার চরণ সাধনা করবে বলে। তা যেদিন থেকে রাবণ রাজা সীতামাকে চুরি করে আনলো, সেদিন থেকে রাবণের স্ত্রী হচ্ছে পঞ্চসতীর মধ্যে একজন সতী। দেখবেন মায়েরা, সতী নারীরা বুঝতে পেরে যায় বাবা তার স্বামীর কখন মঙ্গল আর অমঙ্গল হবে। তা বুঝতে পেরে গেছে মন্দাদরী যে আমার স্বামীর কোনো দুর্ঘটনা ঘটবে। তা মন্দাদরী কাঁদছে, রাবণ রাজা এসে বলছে স্বামী মন্দাদরী পাগলিনীর মতো কাঁদছে। তা রাবণ রাজা এসে বলছে মন্দাদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল কারোর পছন্দ হলো না, একেবারে তুমি ভগবানের বউটাকে চুরি করলে কেন? এই পদবুদ্ধিটা তোমার মাথায় এলো কেন? এতগুলো বউ ছিল তোমার পছন্দ হলো না? রাবণ রাজা কথা বলতে বলতে বাবা সীতামাকে একবার ওই কথার ভিতরে মা বলে ফেলেছে। আর যেই না মা বলে ফেলেছে সঙ্গে সঙ্গে মন্দাদরী প্রশ্ন করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সীতামা তোমার মা? বলে আরে পাগলি, সীতামা তোমার মা। তা সীতামা যদি তোমার মা হলো, তাহলে ওই যে অশোক বটিতে রেখেছো চেরিরা কেন সীতামাকে ধরে ধরে মারছে? রাবণ রাজা বলছে মন্দাদরী শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি গো মা? নৌকা। তরণী মানে নৌকা। আচ্ছা মা, ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর যিনি নৌকাটা চালায় বাবা, সেই নৌকা যিনি চালাচ্ছে নৌকাটা বেঁধে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ পাথরের টুকরো নিয়ে নৌকাতে বেশ করে মারে, আমাইরা মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকাতে কে মারছে দেখি? তার নৌকাতে যদি মারে ছুটে দেখতে আসবে না? বুঝলে কিছু? যারা ভক্তি জীবনে নেমেছে বাবা তারা ঠিক বুঝতে পেরেছে, যারা কীর্তন বোঝে তারা বুঝতে পেরেছে। সীতামা যদি আমার নৌকা হয়, আর ওই নৌকাটা চালাই কে? আমার রঘুপতি রামচন্দ্র। আরে ভালো ভালো মন্দাদরী, ওই চেরিগুলো হলো এক একটা পাথরের রূপী। যতবার ওই ওই নৌকার গায়ে আঘাত করবে, যদি একেবারে মাঝি রূপী রামচন্দ্রের কানে চলে যায়, আমার মাঝি কি আর থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে আমার সীতামাকে উদ্ধার করবার জন্য লঙ্কায় আসবে। কি বাবা বুঝেছো? আরো পরিষ্কার করে বোঝাই। আমার সিনেমা টিনেমা দেখো, আচ্ছা সিনেমা না দেখো, সিরিয়াল দেখো তো, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত ও পরপর হতেই আছে সিরিয়াল দেখো। আচ্ছা দেখবে মা, যে সিরিয়ালেতে বাবা ভিলেন না থাকে জমজমাট হয় না, ভালো লাগে? মানে খলনায়ক একটা দরকার, তবে ভালো লাগে সিরিয়াল। তাহলে বলেন তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করে আনা যায়, তাহলে কি বাবা আবার মরতে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে লীলার মধ্যে ও তত্ত্বের মধ্যে দেখে, আমার নায়িকা যদি সীতামা হয়, আরে নায়ক
ভিলেনে যদি আমার রাবণ রাজা হয়, যত নায়িকাকে আঘাত করবে, আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদবে, যত জ্বালাবে, যত যন্ত্রণা দেবে, যত ব্যথা পাবে, যদি একবার নায়ক রূপী রামচন্দ্রের কানে চলে যায়, সে যে সাগর পার করে লঙ্কার মাটিতে আসবে। মন্দাদরি, আরে যেদিন আমার রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, যদি আমার রাজ্যে কোনো জায়গায় জল না থাকে, বলো বলো মন্দাদরি, আমারে প্রভুর চরণে কি দিয়ে চলো, বলো তুমি ধোবা ধোবাই, যেদিনে আমার প্রভু যেদিনে আমার প্রভু হরি বল হরি বল হরি বল, যেদিনে আমার প্রভু এই লঙ্কায় চরণে দেবে, বলো তোমার মতো আমি বোকা নয় যে কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করে দেব, আমি আঁচলে রেখে দিয়েছি। কেন জানো? যেদিন আমার রামে দয়াময় লঙ্কায় আসিবে, যদি আমার রাজ্যে কোথাও জল না থাকে, আমার রামচন্দ্রের চরণ যুগল আমি বক্ষে নেব। আরে বক্ষে নিয়ে কি করবো জানো? আমার চোখের জলে চরণ ধোবা, হে রামে দয়া হে রামে দয়া হে রামে দয়া দয়া করো বলে বলো কি দিয়ে চলো, চরণ ধোয়া। মনে রেখো মায়েরা, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। এই জগতে যদি একজন ভক্ত আমার গোবিন্দ চরণ তলে বসে একেবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমারে খোলাবে বলি, আমারই ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভগবান আমার পৃথিবীর যেখানে থাকে যাই না কেন, ভক্ত যদি একেবারে কাঁদা প্রাণী ডাকে, আমারে ভগবান কি থাকতে যে জন তাই কৃষ্ণ
মেরে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে না যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে চলে এলাম। আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে ভগবান রামচন্দ্র হয়ে যে পাপ করলো সেই পাপটা ধুচ্ছে কৃষ্ণ অবতারী যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধুচ্ছে? হরি বল। মাইরা, যদি আমরা আপনারা কেউ অপরাধ করে ফেলি, অজান্তে তো পাপ হয় নাকি? অজান্তে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট নিয়ে একটু গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো কোটি কোটি জন্মের অজানা পাপ থেকে আপনার আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা মাইরা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে বলো তো? বলো কি করে ধোয়াবে? হাত পা বেঁধে পুকুরে ফেলে দিলেই হবে। হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? কোনদিন দেখেছো এইরকম করে কেউ পা ধোয়ায়? পা ধোয়াতে গেলে বাবা পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে। আর যার পা ধোয়াবো সে ছোট হোক আর বড় হোক, পা যখন ধোয়াতে বসেছি বাবা আমার মাথাটাকে তার পায়ের কাছে নিচু করতে হবে। কি বাবা ঠিক বললাম তো? তা বিশ্বের সৃষ্টা মালিক ভগবান রাজস্বয় যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে পা ধোয়াবে বলে, একেবারে রেডি হয়ে আছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ যজ্ঞে একটা করে আসে, পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকে। এমন সময় জগৎ জননী মা, মানে সবার মা, আমারও মা, আমার বাবারও মা, আমার ছেলেরও মা, তাই না? যেমন চাঁদ সবার মামা, আমার মামা, আমার বাবার মামা, আমার মার মামা, আমার ছেলেও বলে মামা। ঠিক ওই রকম জগৎ জননী মা দুর্গা সবার মা। তাকে সেই মা বলছে প্রাণনাথ। বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। তা বাবা ভোলানাথ তো ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনাদের আমাদের মতো বাবা কোনো সাজা বৈষ্ণব নয়। হ্যাঁ, একেবারে ত্রিলোকের ভগবান আখ্যা দিয়েছে, ত্রিলোকের বড় বৈষ্ণব। আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় তোমার মাথার আর কিছু নাই, কারণ কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পাপীর পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আর কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে আড়ালে গেছে। আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে আমাকে ধুলো দিয়ে যেতে হবে। মানে কৃষ্ণের সঙ্গে চালাকি, ভাবতে পারছেন? অমাইরা, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, মানুষ মানুষকে ঠকাতে পারে, কিন্তু ওই যে পিছনে বেটা বাঁকা করে বাঁকা হাতি, ও ছেলেটার সঙ্গে অসম্ভব। ওই যে কে কীর্তন শুনছে, কে কেঁদে যাচ্ছে, আর কে গল্প করে যাচ্ছে, আর কে শুধু খালি হাওয়া খেয়ে যাচ্ছে, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা ফাঁকি দিতে পারবে। সময় মতো লিখে একেবারে ঘরে সময় মতো পৌঁছে দেবে কে কি করলো জগতে। হ্যাঁ, আমি কিছু বলবো না, করে যাও, গল্প করার দরকার করে যাও, আর দেখবে ফলটা কিরকম হয়। কীর্তন আসরে আজকে এই যে হরিবাসরে বসে গল্প তো বুঝবে ঠালা সেই দিন। তো আজকে দেখে ভগবান মনে মনে করছে, বেটা দেখেছো আমার চোখে তুলে দেবে বলে ও বেটা লাইন থেকে বেলাইনে গেছে। এইবার বেলাইনে যা তো যা, আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হলো। কুকুর হলো কেন? পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। আর বাবা যার জন্য কুকুরে তো চাকরি করছে না, মানুষের চাকরির জন্য হা করে বেড়াচ্ছে, কিন্তু কুকুর একটা পশু, সে চাকরি করছে কেন? তার ঘ্রাণ শক্তির জন্য। চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরে চাকরি করছে না। আজও কুকুরের মহোৎসব হয় নবদ্বীপের মাটিতে, মানে ভুরি ভুরি প্রমাণ আছে, বললে বাবা সারা রাতে শেষ হবে না। থাক, ওদিকে আর যাবো না। তো যাই হোক, এইবার বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাবে।
বাবা ঠাকুর এখানে একটা কথা বলি, যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন বা একটু কীর্তন বোঝেন, জানেন গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। গুরুপত্নী হরণ করেছিল, আর তাতে গৌতম মুনি কি অভিশাপ দিয়েছিল? তো সর্বজ্ঞ হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো গৌতম মুনির আশীর্বাদে সহস্র চোখ, মানে দেবতা দেবরাজ ইন্দ্রের শরীরে সহস্র চোখ, হাজার হাজার চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি গো, ইন্দ্রের থেকে বেশি না? ও দেখতে পাচ্ছ তোমরা শুধু দুটো চোখ বাঁশি নিয়ে বাজাচ্ছে, কিন্তু না, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করছে? তো এইবার বাবা ভোলানাথ তো ওদিকে কুকুর হয়েছে, ভগবান পিছন থেকে সব দেখতে পাচ্ছে। এইবার ইচ্ছা করে ভগবান মাথাটা নিচু করে পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরে চারটে পা, এক পা দুপা করে পিছন থেকে এসে কৃষ্ণের পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে। আর যেই না ফাঁকা মতো দেখা, আর ওই জায়গা থেকে বাবা বলে যাবে বলে সবে মাত্র মাথাটা দিয়ে, আর যেই না মাথাটা দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানের কাছে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব বৈষ্ণব, ও হে বৈষ্ণব যারি আগে বার ছেড়ে দি, যাবে তারি জীবনে কোনোদিনই আমি জানি ধরি না, কোনোদিন ধরি না। আরে যারি একেবারে এই হৃদয় জায়গা দিয়ে দিন, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না গো, হৃদয় গৌর করিব। এই হৃদয়ে জায়গা বলে এ জীবনে কোনোদিন নানা ছাড়ি না। আসে যেই না বাবা ভোলানাথকে একেবারে পায়ের ভিতরে নিয়ে কানের কাছে চেপে ধরছে, আর বারবার তো কুকুর শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে। একটা কথা হবে না, একটা কথা হবে না, এখন নয়, একটু বসে, এখন নয়। যেই না বাবা আজকের ভগবান কৃষ্ণ কি করেছে, ওই কুকুরটাকে বেশ করে মোটা দড়ি নিয়ে আস্তে পাস্তে বেঁধেছে। আর বলো তোমার কুকুরকে বেঁধে দিলে কুকুর আর কিছু করতে পারবে? সে শুধু তো চারটে পা শুধু ছটফট করে যাচ্ছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, এইবারে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদি, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে। বললাম তুমি ভুল করেছি, অন্যায় করেছি, এই কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করবো না। আমার ছেলে চুপ, একটা কথা বলবে না। দেখো খালি কি করে যায়। এইবারে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়ে, এই জায়গাটা ভালো করে শুনবেন, সবার পা বাবা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর বাবা সেই বৈষ্ণবদের পিছনে লাগতে বাবা আমরা ভুল করি না, লাগি না বৈষ্ণবদের পিছনে। অমুক বড় বৈষ্ণব হয়েছে না, খবরদার, চরম ধরে বলে যায়, নিজে পারবো না, অন্যের পিছনে লাগতে ছাড়বো না, কখনো করো না। কেন? একজন মানুষকে বলো তো যে 1 মাস অন্তত একটু নিরামিষ সেবা করে দেখতে, হরিবল হয়ে যাবে। এখন বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে, বলে 15 দিন খেতে হবে অবশ্যই। 15 দিন
ওই পারবো না বাবা, ওই 1 সপ্তাহ 5 দিন মোটামুটি হবে। সে 15 দিন থেকে 1 সপ্তাহ 5 দিনে এসেছে। আবার অনেকে 3 দিন বাবা, ছেলে হয়েও 3 দিন মালসার ভাত খাচ্ছে। যদি বলেন বাবা আপনাদের এই গ্রামে নয়, আমার গ্রামে হচ্ছে, দেখেছি নিজের চোখে। এখন বাবা মার সাথেও সে হবুসি খাওয়া উঠে যাচ্ছে, কিন্তু তারাই বৈষ্ণবদের পিছনে নিন্দা করে বেড়ায়। কিন্তু চরণ ধরে বলছি বাবা, বৈষ্ণব অপরাধ করি যে গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে দেখে যে নানমাই মুকুন্দ তার মন্দ পড়ে যায় নরকের কুণ্ড। দেখো কুকুরের 4টে চরণ মুখে ধরে, খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল দিল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোয়া বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়েছে। বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, আর শিব হতে পারছে না। সেই দিন কৃষ্ণের চরণ ছুঁয়ে বলেছিল, কৃষ্ণ রে আহাগত কলিকালি আমি আর শিব হব না। কি মায়েরা বোঝা গেল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। বুঝতে পেরেছো তো আমি কি বলেছিলাম? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়। কারণটা কি? এই হলো তার কারণ। এইবার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল। সেদিন ভোলানাথ বলেছিল, কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীর নিমাই চাঁদ। নদীর নিমাই চাঁদ কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ 12 বছরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদী আই নামবি, আমি শান্তিপুরে যাব, আমার নাম হবে অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নিমাই পণ্ডিত। তো যেদিন তুই নদিয়ায় আসবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যেদিন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, আজকে যে তোর কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণটা সেই দিন শোধ করবো। ওরে এমনি করেছ
এইটা বোঝাতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, এটাই হলো তথ্য কথা। চলো আজকের এইবার নদীয়ার মাটিতে দেখবো সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করছে। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, বলে পুনবিতি আমা উলু কই, আরেকটু জোরে দাও। কেহ বলে পুরবীতি রাবণ বধিরা, বলে পুনবিতি আমারে গোনারি এটাই গৌর হরি। আবার গোলকে ওই ভাবলীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবলীলা প্রকাশ করিলা। শিরাধারে ভাবে গোরায় অবতার, রাধারে ভাবে গোটা গোটা রাধারে ভাবে গোটা গোটা হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগৎ বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। দেব বাসুদেব লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব বসে কহে এইবার লীলার প্রকাশ হলো। ও বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা একটু যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম। কি মাইরা যাবেন তো? দেহ যাবে না মন? মন, তাই তো? দেহ নয়, দেহ যাওয়ার খুব ঝামেলা আছে, 10:30 বাজে। আর এই রাত্রিবেলা দেহ যাবে না, মন যাবে। তো চলো আচ্ছা সবাই মিলে একবার আগে বলো তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও নাকি জয়? ধ্বনিটা হলো কি? এটা জয়? ধ্বনিটা হলো না। একটু প্রেম সে দাও, এত প্রেম সে এত জোরে দাও, কত দূর শোনা যাবে?
বজবজ নদী পেরিয়ে যাবে। বজবজ পার হবে, নদী পার হবে। আচ্ছা, ওই বজবজ নদীর সঙ্গে বাবা সবটা একেবারে জোড়া থাকে, সুরধ্বনি গঙ্গায় যেন মিশে যায়, সেইভাবে ধ্বনিটা দিতে হবে, বজবজ নদীতে যেন যায়। একবার কিমা যাবে তো বিশ্বাসটা রেখে ধ্বনিটা দিলে যাবে। কই দেখি আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো। কই আমার দাদা ভাই বাবা ঠাকুররা সবার চরণ ধরে নিবেদন, যারা বসে আছো। কই আমার ডাক্তারবাবুর হাত ধরেনি কেন? তোলেন তোলেন সব একসঙ্গে। কেমন এদিকে সব ওই ভাইরা হাত কেন এরকম কেন? ফোন তো হাতে নেই, ফোন পকেটে রাখো, রেখে দেখে হাতগুলো তোলো দেখি সবাই একবার, ভালো লাগবে। দেখো আত্মনিবেদন। কই আমার কমিটি দাদা ভাইরা, কই দিদি ভাইরা সব একসঙ্গে। ওই দেখো এইদিকে বলছি, এদিকে ওঠে, তোলে দেখি সবাই একসঙ্গে তোলো। সবাই বলবে কেমন? ও বাবা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি সবাই, বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, রাধা গোবিন্দ মন্দির কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।